অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে কেন্দ্র সরকার একটা কড়া পদক্ষেপ গ্রহণ করে, সেটা হলো অবৈধভাবে যারা ভারতবর্ষে বসবাস করছে, অবৈধ নাগরিক এক কথায়, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান জারি করে কেন্দ্র সরকার। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেওয়া হয়, 30 দিনের ডেডলাইন টেনে দেওয়া হয়, তাদেরকে বলে দেওয়া হয় সমস্ত অবৈধ বাংলাদেশিদের ধরো আর পুশব্যাক করো। কোনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিক প্রক্রিয়া ফলো করার এই মুহূর্তে সময় নেই, ধরো আর পুশব্যাক করো। সেই জিনিসটা কিন্তু জারি ছিল, সমস্ত রাজ্যই প্রায় এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছিল কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই। সেক্ষেত্রে এই জিনিসটা হয়তো বা করা দরকার ছিল, কারণ অবৈধভাবে ভারতবর্ষে আসছে, এখানের অর্থনীতি ধ্বংস করছে, আবার ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি করছে। কোথাও না কোথাও এই যে গুপ্তচরের মতো একটা জিনিস সামনে আসছে সাম্প্রতিককালে, বিশেষ করে সেই সময় সামনে আসছে যখন দেখা যাচ্ছে ভারত সরকার একটা অপারেশন করছে, পাকিস্তানের বিরুদ্ধে একটা অপারেশন লঞ্চ করছে, অপারেশন সিঁদুর নামের। সেক্ষেত্রে তার পরবর্তী সময়ে সেই সমস্ত তথ্য ভারত সরকারের চেয়ে একটা পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, স্বাভাবিকভাবেই ভারতবর্ষে বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলিতে যখন সেনা ক্যাম্প করছে এবং কার্যত সেখানে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার, সেই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু মানুষ সেই সমস্ত সেনা মুভমেন্টের ওপর নজর রাখছে, ফটো তুলছে, ভিডিও করছে, কোথায় যাচ্ছে সেই সমস্ত ফটো ভিডিও পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে আইএসআইয়ের দপ্তরে। তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু ধরাও পড়ছে। পরবর্তীতে এই সমস্ত জিনিস উত্থাপন হচ্ছে যে তারা গুপ্তচর বৃত্তি করছে, টাকার বিনিময়ে দেশের সাথে গদ্দারি করছে। তারপরেই কার্যত এই জিনিসটা করা দরকার ছিল যে এই সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকরা, সাম্প্রতিককালে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে যে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিদের মধ্যে, স্বাভাবিকভাবেই তারাই যখন আবার পরবর্তীতে ভারতে এসে বসবাস করবে, তারা যে পরবর্তীতে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি করবে না এমন কোনো নিশ্চয়তা নেই। ভারত সরকার কার্যত এই জিনিসটাই প্রকাশ করে, তারা ঝুঁকি নিতে রাজি নয়। এবং সবথেকে বড় কথা হলো অবৈধভাবে ভারতবর্ষে আসছে, এখানে নথি ছাড়াই বসবাস করছে, এটা তো চলতে পারে না, এটা তো সম্পূর্ণ অবৈধ বিষয়। সেই জিনিসটাই কার্যত কেন্দ্র সরকার হ্রাস টেনেছে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, এক এক করে অবৈধ বাংলাদেশিদের ধরছে আর বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। সেই সমস্ত ঘটনার মাঝেই কিন্তু একটা ঘটনার সামনে আসছে, সমস্ত রাজ্যই কিন্তু এই যে কেন্দ্রের নির্দেশ অবৈধ বাংলাদেশিদেরকে 30 দিনের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, বা যেখান থেকে তারা এসেছে সেখানেই তাদেরকে পুশব্যাক করতে হবে। সেক্ষেত্রে একটা ঘটনার সামনে আসছে, মহারাষ্ট্রের পুলিশ 3জন ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি বলে। সেক্ষেত্রে বাংলার শাসক কিন্তু সেই জিনিসটা নিয়ে আপত্তি জাহির করছে। তারা দাবি করছে ওই যে 3জন ব্যক্তি যাদেরকে মহারাষ্ট্র পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তারা ভারতীয়। সেক্ষেত্রে বাংলার শাসক কিন্তু এই জিনিসটা নিয়ে আপত্তি জাহির করে। পরবর্তীতে দেখা গেল কিন্তু ওই যে 3জন নাগরিক যারা কিনা বাংলাদেশি বলে অবহিত করেছিল মহারাষ্ট্রের পুলিশ, তাদেরকে ফেরত আনছে বাংলার শাসক। এটা নিয়ে কিন্তু তিনি আপত্তি জাহির করেছেন, বা এই যে মহারাষ্ট্র পুলিশের এটা একটা বড় ভুল, কোনো নথি যাচাই ছাড়াই বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা নিয়ে কিন্তু সরব হয়েছে বাংলার শাসক। সেক্ষেত্রে সাম্প্রতিককালে আবার দেখা যাচ্ছে রাজস্থানে 300 জন শ্রমিককে বাংলাদেশির সন্দেহে আটকে রাখলো রাজস্থান সরকার। সাম্প্রতিককালে কিন্তু সেই জিনিসটা নিয়েও সরব হচ্ছেন রাজ্যের শাসক। তিনি বলছেন বাংলা বললেই নাকি বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। যদি বলা হয় সাম্প্রতিককালে এই যে উড়িষ্যায় দেখা গেল মুর্শিদাবাদের মতো জেলার মানুষ উড়িষ্যায় এসছে, সেখানে গিয়ে কার্যত মারধর করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত ঘটনার কারণ হিসাবে যদি দেখা হয়, যে সমস্ত মুর্শিদাবাদের ব্যক্তিদের মারধর করা হয়েছিল তারা কিনা সেই জায়গাকারী ব্যক্তি যেখানে মুর্শিদাবাদের মতো একটা ঘটনা ঘটেছিল, যেখানে সেই ঘটনাস্থল, যেখান থেকে একদল মানুষ সংখ্যালঘু হিন্দু পরিবার পালাচ্ছে, সেই জায়গারই কিন্তু যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ কোথাও না কোথাও যখন উড়িষ্যায় যাচ্ছে, সেখানে তাদের আধার কার্ড চেক করা হচ্ছে, কোথাকার বাংলার কোথাকার বাসিন্দা তোমরা, সেই সমস্ত বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, আধার কার্ড দেখা হচ্ছে। এবং পরবর্তীতে যখন উড়িষ্যার ওই সমস্ত জনগণ দেখতে পাচ্ছে যে এই যে যারা শ্রমিক রয়েছে এরা মুর্শিদাবাদের বাসিন্দা, তো স্বাভাবিকভাবেই কিন্তু তাদের উপর চড়াও হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদের সেই সমস্ত বাসিন্দা কিন্তু পালিয়ে এসছে বাংলায়। এখানে এসে এই সমস্ত বিষয়গুলো বলছে যে তারা হেনস্থার শিকার হচ্ছে, এই সমস্ত রাজ্যগুলি নাকি বাঙালি বিদ্বেষী। তো স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের নাগরিকদেরই কেন শুধুমাত্র হেনস্থার শিকার হতে হচ্ছে অন্যান্য রাজ্যে গিয়ে? প্রশ্ন তো এটা, অন্যান্য জেলাও তো রয়েছে। সেক্ষেত্রে সেখানকার যারা নাগরিক রয়েছে তারা কিন্তু যখন অন্যান্য রাজ্যে যাচ্ছে হেনস্থার শিকার হচ্ছে না, শুধুমাত্র মুর্শিদাবাদের যারা
শ্রমিক রয়েছে অন্য রাজ্যে যাচ্ছে, বিশেষ করে তারাই কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। সাম্প্রতিককালে আবার একটা এরকম ঘটনা ঘটছে যেখানে দেখা যাচ্ছে রাজস্থানে 300 জন শ্রমিক আটকে দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশি সন্দেহে। এই সমস্ত শ্রমিকরা প্রত্যেকেই উত্তর দিনাজপুরের বাসিন্দা, ইটাহারের বাসিন্দা। সেখানের যিনি বিধায়ক রয়েছেন মোশাররফ হোসেন, তিনিও এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যের ডিজির সাথে যোগাযোগ করছেন যাতে সেই সমস্ত শ্রমিকদের ফিরিয়ে আনা যায় বাংলায়। সেক্ষেত্রে তিনি সরব হচ্ছেন। পাশাপাশি কিন্তু বিধানসভায় রাজ্যের শাসকও এই জিনিসটা নিয়ে জোরালোভাবে প্রশ্ন তুলছেন। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তিনি তোপ দেখছেন। তারা